শ্রদ্ধা ভরে শিশু যিশুর প্রতিমায় পায়ে চুমু খেলেন পোপ লিও। প্রতি বছরই বড়দিনের মহা আয়োজন থাকে ভ্যাটিকান সিটিতে, এবারও তার ব্যতিক্রম হয়নি। 24 ডিসেম্বর রাতে ভ্যাটিকানের সেন্ট পিটার্স ব্যালিসিকা চার্চে মিডনাইট মাসে অংশ নেন পোপ চতুর্দশ লিও। এটি পোপ হিসেবে তার প্রথম বড়দিন। এর আগে সেন্ট পিটার্স স্কয়ারে সবার উদ্দেশ্যে ভাষণ দেন পোপ। শুভ সন্ধ্যা, স্বাগত সবাইকে। সেন্ট বাসিলিয়া অনেক বড়, কিন্তু দুর্ভাগ্যবশত আপনাদের সবাইকে গ্রহণ করার মতো যথেষ্ট বড় নয়। আপনাদের সবার আগ্রহ এবং সাহসকে আমি স্বাগত জানাই। এখানে আসার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। ঈশ্বর আপনাদের মঙ্গল করুন, রক্ষা করুন। ভ্যাটিকানে যখন এমন জমকালো আয়োজন, তখন ফিলিস্তিনের বেথলেহেমে কেমন ছিল বড়দিনের আয়োজন, যেটি যীশুখ্রিস্টের জন্মস্থান? এই যে জাঁকজমক আয়োজন, এমনটা ছিল না গত 2 বছর। কারণ এখান থেকে গাজার দূরত্ব মাত্র 60 কিলোমিটার। সেখানে ইসরায়েলি বর্বরতায় ফিলিস্তিনিদের আর্তনাদে ভারী ছিল আকাশ বাতাস। আর সে কারণেই গেল 2 বছর অনেকটাই নীরবে উদযাপিত হয়েছে যিশুর জন্মদিন। গত বছর এখানে কেবলই দুঃখ আর বেদনা ছিল, তবে এবার মানুষ আনন্দ করছে। মানুষের মনে এখন কিছুটা স্বস্তি এসেছে, ভালো লাগছে। যিশুর জন্মদিনে এটাই প্রার্থনা, তিনি যেন সবাইকে সত্যিকারের শান্তি দেন। রীতি অনুযায়ী দিনের প্রথম প্রহরে বড়দিনের মূল আয়োজনের সূচনা হয় বেথলেহেমেই। খ্রিস্টান ধর্মাবলম্বীদের বিশ্বাস, বেথলেহেমের চার্চ অব দি নেটিভিটিতে জন্মেছিলেন যিশু। তাই মাঝরাতে সেখানে মিডনাইট মাস নামের এক আয়োজনের মধ্য দিয়ে শুরু হয় বড়দিনের আনুষ্ঠানিক সূচনা। গত 10 অক্টোবর যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পর ধ্বংসস্তূপের মাঝেই জীবনের আনন্দ খোঁজার চেষ্টা করছে ফিলিস্তিনি খ্রিস্টানরাও। গত 2 বছরের চরম বেদনার স্মৃতি বুকে নিয়েও বড়দিনের সাজে সেজেছে বিধ্বস্ত উপত্যকাটি। উপত্যকায় জীবন ফিরে এসেছে, এটা দারুণ অনুভূতির। কিন্তু পাশাপাশি আমাদের মনে এখনও গভীর দুঃখ। আমরা আমাদের অনেক কাছের মানুষ হারিয়েছি, ঘরবাড়ি, প্রিয় মানুষ, জীবন অনেক কিছু হারিয়েছি আমরা। কিন্তু এখন যুদ্ধ থেমেছে, মৃত্যুর আগের চেয়ে কমেছে, কিছুটা স্বস্তি পাচ্ছি। শুধু ভ্যাটিকান সিটি আর বেথলেহেমেই নয়, গোটা বিশ্বেই মহা ধুমধামে উদযাপিত হচ্ছে বড়দিন। বরাবরের মতোই রং বেরঙের আলোয় সেজে উঠেছে নিউ ইয়র্কের এম্পায়ার স্টেট বিল্ডিং। শুধু পৃথিবীর মাটিতেই নয়, মহাকাশেও উদযাপিত হচ্ছে যিশুর জন্মদিন। আন্তর্জাতিক স্পেস স্টেশনে বড়দিনের আনন্দে মেতে উঠেছেন অ্যাস্ট্রোনটরাও। ইফফাত খন্দকার, স্টার নিউজ।